হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরম মৌসুমী ডেইলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদে আমিও ভীষণ ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা এখন সন্ধ্যা থেকে শুরু করছি। পুরো ভিডিওটা দেখতে থাকো। ছোট্টখাটো একটা ভিডিও, একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর একটা কথা, প্রতিদিন তোমরা ভিডিও দেখছো, এত ভালোবাসা দিচ্ছ আমাকে, তো তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ দিলেও মনে হয় কম বলা হবে। আমি ভাবতেই পারিনি যে সোশ্যাল মিডিয়া থেকে, মানে ফেসবুক, ইউটিউব থেকে তোমাদের কাছ থেকে এত ভালোবাসা পাবো। তো যাই হোক, তোমাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের ভালোবাসা পেলে আমার ভিডিও বানাতে আরও ভালো লাগবে, আরও আমি উৎসাহিত হব। তো নতুন ভিডিও তোমাদের সামনে আনার চেষ্টা করব। এখন অবশ্য বাড়িতে আছি কয়েকদিন, তো তাই সেইভাবে খুব ভালো একটা কন্টেন্ট আনতে পারছি না, একটু ব্যস্ত আছি। তো ঠিক আছে, চলো এরপরে ভালো ভালো কন্টেন্ট দেওয়ার আমি তো চেষ্টা করব। আর তোমরাও আমাকে আরও উৎসাহিত করো, ভিডিওতে একটু লাইক কমেন্ট অবশ্যই করো। তোমাদের উৎসাহ আর ভালোবাসা পেলে আমি আরও সামনে এগিয়ে যেতে পারবো। তো চলো, আর বেশি কিছু বলবো না তোমাদেরকে। তো যাই হোক, এখন সন্ধেবেলা বরমশাই অফিস থেকে বাড়ি এসছে। পরমটাকেও দুধ কর্নফ্লেক্স করে আমি খাইয়ে দিয়ে পড়তে পাঠিয়ে দিয়েছি। মানে আমি নিজে গিয়ে দিয়ে এসেছি, দিয়ে এসে একটু বসেছিলাম। তো বসে বসে আমারও ভীষণ জোরে খিদে পাচ্ছে। কী খাবো ভাবছিলাম, ভাবলাম কি একটু আপেল খাই। তাই জন্য একটা গোটা আপেল আমি খেয়ে নিলাম। আর বরমশাইকে চা আর বিস্কিট করে দিয়েছিলাম। ভিডিওটা স্কিপ হয়ে গেছে, দেখানো হয়ে ওঠেনি, ভুলে গেছিলাম আর কি তখন। না ভুলে যায়নি, সরি। ও আমার ফোনটা নিয়ে একটু কাজ করছিল, তো তাই জন্য আর তখন দেখানো হয়ে ওঠেনি। আর আমি তো আপেলটা খেলাম, কিন্তু পেটটা তো ভরেনি। ভাবছিলাম যে আর একটু বেশি কিছু খেলে ভালো হতো, কিন্তু বাড়িতে আর কিছু ছিল না, মুড়ি খেতেও ইচ্ছে করছিল না। তাই জন্য ওই আপেল খেয়েই থাকলাম। একটু পরে পরম পড়ে চলে আসলে ভাত খেয়ে নেব। আর বরমশাইকে দেখো, কালকের একটা ঘড়ি কিনে দিয়েছে, সেই ঘড়িটা দিয়ে যে কী করছে। আর এমনিতেও এসে থেকে দেখছো মাথা নিচু করে বসে আছে, মনে হয় অফিসে কাজের প্রেশারটা একটু বেড়েছে, তাই জন্য বাড়িতে এসে বোম ভোলা হয়ে গেছে। যাই হোক, সেই ঘড়িটা নিয়ে কি করছে দেখো, বেখেয়ালে মানে অন্যমনস্ক হয়ে রয়েছে। আর ঘড়িটাকে দুমড়াচ্ছে, মুচড়াচ্ছে, কি করছে মানে তার ধারণা নেই। মানে ওই ঘড়িটাকে নিয়েই কালকে থেকে পড়ে আছে। ঘড়িটাকে যেন কাজ ছাড়াই করে না, একেবারেই কাজ ছাড়া করে না। ও উপহারটা পেয়ে ও অবশ্য ভীষণ খুশি হয়েছিল, ওর খুবই দরকারই ছিল স্মার্ট ওয়াচের। তো সেই কারণের জন্য আমি কিনে দিলাম। অবশ্য গিফটটা দিলাম সেটা আবার ওরই পয়সায়, আমাকে মাসে মাসে হাত খরচের পয়সা দেয়, সেখান থেকে বাঁচিয়েই কিনে দিয়েছি আর কি বলতে গেলে। মানুষটা সারা বছর আমাদের জন্য কাজকর্ম করে, আমাদেরকে একটু ভালো রাখার জন্য। তো তার জন্য আমি তো এটুকু করতেই পারি, তাই জন্য ঘড়িটা দিয়েছিলাম। দেখো, সেই ঘড়িটা পরেই খেতে বসে গেছে। মানুষ এরকমভাবে, মানে এত ঘড়ির প্রেমে কে পড়ে। সেন্টটা দিয়েছিলাম, সেন্টটাও ওইখানে উপরে রেখেছে তুলে। তো সেটাকে পরম সকালবেলা একটু মেরেছিল, গায়ে মেরে, ঘরে মেরে, একদম ঘর পুরো সেন্ট হয়ে গেছে পুরো। তাই বকাবকি করে আমি আবার তুলে রেখে দিয়েছিলাম। সন্ধেবেলা বড়মশাই এসে আবারও একটু গায়ে মেরে নিয়েছে। তাহলে তোমরাই বোঝো কতটা খুশি হয়েছে গিফটগুলো পেয়ে। যাই হোক, এখন রাত্রে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। বেগুন ভাজা করেছিলাম, আর এখানে ভেন্ডি দিয়ে, মাছ দিয়ে, লেবু দিয়ে টক। আর একটা তরকারি হয়েছে কুমড়ো, পেঁপে আর কাঁকরোল দিয়ে, মাছ দিয়ে একটা ঝোল মতো হয়েছে, মানে এই ঘন্ট টাইপের ঝোল। এই হচ্ছে ওই তরকারি। আজ 3খানা তরকারি রান্না করেছিলাম, এই দিয়ে ভাত খাওয়া হচ্ছে। তো গাইস, আমরা রাত্রে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে ফেলি। আর তোমরা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলে, তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। আবারও দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।